হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আমরা একটা হাইলাইট টাইটেল বা এরকম ধরনের ভিডিও হয়তো কোনোদিন হয়তো বানায়নি। তো যেমন টপিকটা, তার মধ্যে ভিডিও টাইটেলটি হলো শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ, তাতে কপাল পুড়লো ভারতের। তো অবশ্যই দেখবো যে মানে কি কি বিষয়টা বিষয়ে কি, এরকম কপাল পোড়ার কথাটা কেন বললো। আর দ্বিতীয়ত দেখো, মানে শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ। তো এই ক্ষেত্রে আমরা হয়তো এই টপিকটা আগে কখনো শুনিনি বা জানিনি। তো কি কারণে এই ডিটেলস অবশ্যই ভিডিওটি দেখা দরকার, কারণ ভূখণ্ড বলতে জমি উদ্দেশ্য করছে। তো অবশ্যই ভিডিওটি দেখা দরকার। আর এখানে বলেছে যে ভারতের কপাল পুড়ল, তো অবশ্যই দেখা যাক ভারতের কি কপাল পুড়লো। মানে আমাদের হাইলাইট টাইটেল যেটা বলেছে, মানে এখানে ভিউজ কামানোর জন্য টাইটেলটি হাইলাইট করে। তো অবশ্যই তোমরা বুঝতে পারো ভিউজ কামানো নাকি সত্যি সত্যি সেটা তো ভিডিও না দেখলে বোঝা যাবে না। অবশ্যই সত্যি কথা। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর দ্বিতীয়ত গাইস, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, বেশি দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের আয়তন কিছুদিন আগেও যা ছিল তা থেকে আরো বেড়ে গিয়েছে, কারণ পদ্মা মেঘনা ও বদ্বীপ অঞ্চলে আরো প্রায় 50টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে। আর এগুলো শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ, যা ইতিমধ্যেই মানুষের বসবাস উপযোগী। এর ফলে এই দিক থেকে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে। কিন্তু জেগে ওঠা চরগুলোর কারণে বাংলাদেশের নতুন আয়তন কত, বাংলাদেশের নতুন ভূখণ্ডে কেন কপাল পড়ল ভারতের, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভারতের কি ঘটলো। যখন থেকে বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বাধীনতা অর্জন করেছে, তারপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আয়তন বেড়েই চলেছে। এর কারণ হলো বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে অনেক বেশি দ্বীপ জেগে উঠেছে এবং সেই কারণে বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাচ্ছে। 1970 সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা। এই 70-এর সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিউমোর বা তালপট্টি। আর এই দ্বীপ নিয়ে শুরু হয় ভারত বাংলাদেশের বিবাদ। ভূবিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণে ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল। দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য 1979 সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন, কিন্তু তাতেও মানতে নারাজ ভারত। এরপর ভারতীয় যুদ্ধজাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকিও স্থাপন করে। এরপর বসে থাকেনি বাংলাদেশ, কোস্টগার্ডের দুটি গানবোটও প্রেরণ করে এবং 25,000 বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে উড়িয়ে দেয় লাল সবুজের পতাকা। এরপর 2016 সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে এই দ্বীপটি ছিনিয়ে নেয় ভারত। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না, হারিয়ে যায় গভীর সমুদ্রে। আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিচ্ছে সৃষ্টিকর্তা। একটি চর ভারত নিয়ে গেলেও ডালচর, মৌলভীবাজার চর, তারুয়া দ্বীপ চর, কুকরিমুকরি, বল্লার চর, চর ওসমান, কামাল চর এবং গাঙ্গুরিয়ার চরের মতো শত শত নতুন চর জেগে উঠেছে বাংলাদেশে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর বাংলাদেশে 32 কিলোমিটার ভূমি নদী ভাঙ্গন ও সমুদ্রে হারিয়ে যায়। অন্যদিকে ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে 100 কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়ছে। আর এই পলি মাটিতে জেগে উঠেছে 52 বর্গ কিলোমিটার আয়তনের নতুন ভাঙ্গাগড়ার এই খেলায় প্রতি বছরই প্রায় 20 বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে। আর এইভাবেই বাড়তে থাকলে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ। শ্রীলঙ্কা দেশটির মোট আয়তন 65,610 বর্গ কিলোমিটার। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের নীল জলরাশিতে 52 বর্গ কিলোমিটার আয়তনের নতুন ভূখণ্ড পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আয়তন হল 1,47,570 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশের আয়তন অনেক বেশি বৃদ্ধি হওয়ার কারণে কিছু পরিমাণ জায়গা বৃদ্ধি পাবে। সেটি হলো বাংলাদেশের ছিটমহল সহ 1,47,610 বর্গ কিলোমিটার। এবং নতুনভাবে যে সকল বাংলাদেশের জায়গার পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে হিসেব করলে নতুনভাবে জায়গার পরিমাণ হিসেবে দাঁড়ায় 1,49,210 বর্গ কিলোমিটার। অন্যদিকে মায়ানমারের কাছ থেকে প্রায় 70,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা জয় করার সুবাদে বাংলাদেশের মোট আয়তন হতে পারে 2,47,677 বর্গ কিলোমিটার প্রায়। তবে আমরা যতই বাংলাদেশের আয়তন নিয়ে গবেষণা করি না কেন, আর যতই বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাক, তারপরও সকল ক্ষেত্রে বাংলাদেশের সরকারি নিয়ম অনুসারে
বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। প্রিয় দর্শক, আজ তো গাইস ভিডিওটি দেখলাম আর সত্যি কথা দেখো, ভূখণ্ড এলাকা বলতে পারবে যেগুলো সমুদ্রিক এলাকা, নদী এলাকা কি হয় বেশিরভাগ চর জমে জমে যখন ভূখণ্ড থেকে একদম যদি নদীর পথে এগিয়ে যায়, যেমন ছোট ছোট দ্বীপ তৈরি হয়, পলি জমে জমে এক জায়গাটা অনেক পলি জমাট হচ্ছে নদীর ক্ষেত্রে, সব জায়গাতে গোল করে একটা রাউন্ড একটা ডাকো টাইপের জায়গা তৈরি হলো। দেখো কোথাও ভূখণ্ড মানে ভেঙে একদম ভেঙে একদম চৌচি হয়ে গেল, আবার অন্য জায়গাতে সৃষ্টি হলো বিভিন্ন জায়গায়। এই জিনিসটা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের উন্নতি হবে বলে আমরা কল্পনা করছি। আর দেখো পলি জমাটার বিষয়টা দেখো, ওখানে কিন্তু বায়ু বসত তৈরি হচ্ছে বেশিরভাগ, মানে খুব সুন্দর মানে একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে মানুষের বসবাস করার মানে একেবারে পারফেক্ট জায়গা। যেমন বললো যে ভারতের দখলে যে জমিগুলো ছিল মানে জায়গাগুলো ছিল সেগুলো চল মানে নদী ভেঙে ভেঙে মানে সমুদ্র ভেঙে ভেঙে ব্যাস ওখানে তার সেই জায়গায় নেই। মানে আমরা যেটা বাংলাদেশের থেকে ইন্ডিয়ার চলে গেছিল সেটা আবার বাংলাদেশে ফিরে এসেছে। তো সেই ব্যাপারটা জলের কাজ জলই করছে। তো আমাদের হাতে কেউ কোনো কিছু লেখা একদমই নেই, সবই সৃষ্টিকর্তার হাতে, এবং আমরা তো কেউ কিছু করতে পারবো না, ভাঙবে গল্পে আবার সৃষ্টি হবে। সেটাই একদম। তো তোমাদের যার কপালে যেটুকু তার কপালে সেইটুকুই থাকবে। সত্যি কথাই। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং কি ধরনের ভিডিও তোমাদের কি ভালো লাগছে এই দ্বীপগুলো হওয়ার কারণে, কিংবা অনেক টুরিস্ট আসছে, অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি হচ্ছে, নতুন এটা করে কি ফ্যাক্ট আছে তোমাদের অবশ্যই কমেন্টে একদম। আর নতুন করে জায়গা সৃষ্টি হচ্ছে, সত্যি খুব সুন্দর লাগে একদম, মানে একটা নতুন জায়গা মানে এক্সাইটমেন্টই অন্যরকম। একদম সত্যি কথা তাই। তো গাইস চলো নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, বাই বাই, টাটা। টেক কেয়ার।